বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা বলছি আমি, যেটা অনেকে আমাকে ফোন করছে বা বাড়ি গেলে অনেকে জিজ্ঞাসা করছে। তো আমি বিভিন্ন সংবাদ মাধ্যম বা মিডিয়া থেকে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের বলছি। অনেকে তথ্য দিতে চাইছে না যে এত কেন দেব, আমার দরকার। দেখুন, সরকার যেটুকু করছে প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ করে আসছে। আপনি যদি বিগত দিনে ফিরে যান আর কি, তখন দেখবেন আধার কার্ড ছিল, প্রথমে মোবাইল লিঙ্ক ছিল না। তাহলে কী করলো? প্রথমে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক হলো, তারপরে কী হলো? আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক হলো, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হলো। হয়ে যাওয়ার পরে তারপরে চলে হলো আপনার কোভিডের সময় সরকার আপনাকে শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছে জিরো ব্যালেন্সে। সেই সময় অনেক মা বোনেরা সাহায্য পেয়েছেন, নিশ্চয়ই মনে আছে। এসব তো হয়ে গেল। তারপরে এলো এসআইআরটা কি না, সবারই তথ্য নেওয়া হলো। যার নামের ভুল, কারোর বাবার নামের ভুল, এগুলো তো সরকারের দায় না, এগুলো আপনাদেরকে আগে থেকে ঠিক করতে হতো। আপনারা যেহেতু করেননি, যার জন্য অনেকে প্রবলেমটা ফিল করেছেন। তো এসআইআর হয়ে যাওয়ার পর সমস্ত তথ্য সরকারের গায়ে চলে যায়। তারপরে নতুন সরকার এলো, অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা হলো। হওয়ার পরে সরকারকে তো বাঁচতে হবে, কে সঠিক কবে ঠিক কেনা। এতদিন যেটা চলেছে অনেক ভুল ভ্রান্তি ছিল, যাদের প্রয়োজন নেই তারাও পেয়েছে 1 নম্বর। তো শোনা যাচ্ছে মুর্শিদাবাদের কিছু ছেলে মানে পুরুষদের অ্যাকাউন্টেও গেছে টাকা। তো এইটার জন্যই সরকার 2 ঘন্টার মধ্যে যারা বিএলও ছিল তাদেরকে তথ্য চেয়ে পাঠিয়েছিল যে 25 থেকে 60 বছরের মধ্যে যারা আছে তাদের একটা লিস্ট পাঠাও। আজকে এসআইআরটা হয়েছিল বলেই কিন্তু সেই তথ্যটা তাদের কাছে ছিল। মানে এমন কোনো টেকনোলজি নেই, যদি না এসআইআরটা হতো তাহলে ওই 2 ঘন্টার মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 25 থেকে 60 বছরের মহিলাদের তথ্যটা দিয়ে দিতে পারে। এসআইআরটা হয়েছে বলেই দিতে পেরেছে। তারপরে সঠিক তথ্যটা ওদের কাছে গেছে, সেইখানে স্ক্রুটিনি করে দেখা গেছে এই নামগুলো পেয়েছে। এটা হলো ডিজিটালের কাজ, যেহেতু কাজটা একটা হয়েছিল। এরপরে যে যারা সমস্ত ডকুমেন্ট দিতে চাইছেন না তাদের দিলে কি সুবিধা হবে? আপনার বাড়ির সমস্ত তথ্যটা গেল, আপনার কার কতটা নামে জমি গেছে সেটা জানা গেল, কে কত দূর পড়াশোনা করেছে সেটা জানা গেল, এমনকি ছেলে মেয়েদের ডিটেলসটাও চেয়েছে, তারা কিছু পড়াশোনা করছে বা তাদের লাস্ট টিকা হয়েছে কিনা। কারণ লাস্ট মানে টিকা সময়ে সময়ে দেওয়ার এটা সরকারের নিয়ম। যদি না দেওয়া হয় তো সরকার তাহলে নিজে থেকে স্টেপ নিয়ে সেই বাড়িতে টিকাটা পৌঁছে দেবে সেই বয়সের ছেলের জন্য।